ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ক্রয় করে নেওয়া লাগবে। তারা জান দিয়েছে, মাল দিয়েছে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। তবেই আল্লাহর নবীর রক্ত মাখা দিন এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত লাভ করেছে। ও মুসলমান, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে, সমস্ত সাহাবীরা সবকিছু দিয়েছে। এক মহিলা 6 মাসের শিশু নিয়ে হাজির। কয় মাস? 6 মাসের শিশু নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বড় আশা ছিল যুদ্ধের ময়দানে আপনাকে কিছু দেব, কিন্তু দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার থেকে যে কেউ যুদ্ধে যাবে এমন উপযুক্ত মানুষ আমার বাড়িতে নাই, তবে এই 6 মাসের শিশুটা আমার আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান আমার এই 6 মাসের শিশুকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যেতে পারেন। আল্লাহর নবী ওই মহিলাকে বলছে, মা, তোমার ওই 6 মাসের শিশু কি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারবে? আল্লাহর নবীকে ওই মহিলা বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার এই 6 মাসের শিশু যুদ্ধ করতে পারবে না। তবে ওই উহুদের প্রান্তে যখন আপনি যুদ্ধ করতে যাবেন, কাফিররা আপনার দিকে তরবারির আঘাত করবে, আমার সন্তানকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তান কাফিরদের তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে যাবে, আল্লাহর জান্নাতে শহীদ হয়ে উড়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে মা হিসাবে আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আমি শহীদের মা, আমি শহীদের মা। এর বিনিময়ে আল্লাহর জান্নাতের আশা করতে পারবো, বলি সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর জান, আল্লাহর দেওয়া মাল দিয়ে আল্লাহর জান্নাতকে খরিদ করে নিতে হবে, বলুন ঠিক কিনা? আপনারা কি আল্লাহর এই জান এবং মাল দিয়ে জান্নাতকে খরিদ করতে চান? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমাদের আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল নিয়ে আল্লাহর দেওয়া জান্নাতে যেন আমরা যেতে পারি। মুসলমান, এই জান্নাতে যাওয়ার জন্য আপনাকে সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। এই সম্পদগুলো আপনাকে পাহারাদার বানিয়েছে, জিম্মাদার বানিয়েছেন। আপনি এগুলোর মালিক না। মানুষ মরে গেলে 3টা জিনিস হারিয়ে যায়। 1 নম্বরে মানুষের নাম হারায়, 2 নম্বরে মানুষের পদবি হারায়, 3 নম্বরে মানুষের সম্পদের অধিকার হারিয়ে যায়। ও মুসলমান, এই সম্পদের অধিকার হারার আগে এই সম্পদগুলোকে সঠিক পথে ব্যয় করেন, আল্লাহর জান্নাত সুনিশ্চিত করেন, তবেই পরকালীন জীবন সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমাদের দ্বীনের সহি বুঝদান করে পরকালীন জীবনটাকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি। সকলে বলুন আমিন। শুভ আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।